সূরাতুস সাফাত। প্রথমে আল্লাহ তাআলা ফেরেশতাদের নামে কসম খাইছে। কেন? মানুষ আল্লাহ তাআলা কিন্তু কসম খাওয়ার প্রয়োজন নাই, কিন্তু মানুষের স্বভাব কি? কসম খাইলে মনে হয় শিওর বিশ্বাস হয়। তো আল্লাহ দেখছে যে এই লোকগুলো বেশি সম্মান করে কারে? ফেরেশতাগণ পূজা করে। তো আল্লাহ ফেরেশতার কসম খাই বলতেছে। এরপর যদি না মানে কি করা আছে? আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের আলোচনা করছেন, এরপরে জাহান্নামওয়ালাদের আলোচনা করছেন। প্রায় জায়গায় এমন হয়েছে যে কোনো একটা করেন না, দৌড়াই করেন। তো বোঝা গেল উভয় সাইড খেয়াল করা দরকার। বুঝতেছেন নি? যে যদি আমি জান্নাতের আলোচনা করলাম তাহলে সবাই খুশি হয়ে গেল, জাহান্নামটা আমি বাদ দিয়ে দিলাম তো মানুষগুলো ঠিক থাকবে না। শুধু জাহান্নামের যদি আলোচনা হয় সবার মন ভেঙে দিতে পারে। তাহলে এখানে জান্নাতের আলোচনা হওয়া দরকার, জাহান্নামেরও আলোচনা হওয়া দরকার। কিছু বিষয় আছে, দুই জিনিস মিললে একটা জিনিস কি হয়? পুরো হয়। মানুষের ভিতরে আল্লাহ তাআলা দয়াও দিয়েছে, রাগও দিয়েছে। রাগের সময় রাগকে প্রকাশ করা, দয়ার সময় দয়াকে প্রকাশ করা, তাইলে গিয়া একটা মাকসাদ হাসিল হবে। যে কোনো একটা ব্যবহার করলাম আরেকটাকে বাদ দিলাম, এটা সুন্দর হবে না। আল্লাহ বুঝার তো বিজ্ঞান। নূহ আলাইহিস সালামের ঘটনা শোনাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাইছে। ওনার কত বড় পরীক্ষা দিয়েছে। ছেলে বড় হয়ে গেছে, নিজে শেষে চলতে পারে, চলাফেরা করতে পারে। যাতে সন্তান আছে, ছোট যখন হয়েছে সন্তানটা দেখলে কেমন লাগে দেখে, এটা যা হয়েছে সে বুঝবো, বাকিরা বুঝবো না। পৃথিবীতে এই সন্তানকে দেখলে যে দিলে যে ঠান্ডা হয়, অন্য কোনো বস্তু দিয়ে খাবার দিয়ে দিলে কি পরিমাণ কি হবে না, ঠান্ডা হয়ে যাবে। যে নিজের সাথে চলাফেরা করতে পারে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, তাহলে তুমি জবাই করে ফেলো। তো এরপরে জবাই করতে গেছে তো ভাই, গেছে। জবাই যে হবে না এটা ইব্রাহিম ইসলাম জানে, গেছে। তো জবাই ছেলে হয় নাই, দুম্বা জবাই হয়েছে, পরীক্ষায় পাস। আল্লাহ জবাই কি বলে আদেশ করছেন, আদেশ মানতে গেছে। আদেশ মানার অর্থ যে উনি উনাকে কাজে লাগাই দিয়েছে, পরবর্তীতে ফলাফল কি হবে এটা আল্লাহর ইচ্ছা। ফলাফল কি দ্বারা করেছে? ছেলেকে জবাই হইতে দেয় নাই, পশুকে জবাই করছে। এখানে ছোট্ট একটা কথা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাইতেছেন জবাই করতে, উনি কি জানেন জবাই হইব না? যদি কোনো ব্যক্তি বলে যে জানে, যেমন পৃথিবীতে একটা গ্রুপ আছে, এরা অ্যাক্টিং করে, অভিনয় করে না? অভিনয়ের ক্ষেত্রে কি করবো? জানে যে এটা বাস্তব না, এরপরও কাজটা করে। এটা কি আপনি কি বলবেন? বাস্তব বলবেন না অভিনয় বলবেন? অভিনয়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি জানে যে জবাই হবে না, এরপর যদি যায়, তাহলে কি বাস্তব হবে না অভিনয় হবে? নবী কোনদিন অভিনয় করতে পারে? বোঝা গেল নবী গায়েব জানে না। যেটা আল্লাহ জানান ওইটা জানেন, যেটা জানান না। আমার অনেক ভাইরা বলে যে নবী ঘটনা ঘটার আগেতেই যাই না পালা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগেতে যাইতেই পালা, এরপর যদি যান, যাওয়াটা তো পরীক্ষা হইল না। পরীক্ষা তো তখন যখন জানেন না। বুঝতে পারছি ভাই? আল্লাহ বুঝার তো বিজ্ঞান। ইউনূস আলাইহিস সালামের ঘটনা শুনেছে। আর অনেক ফেরেশতাদের ব্যাপারে মুশরিকরা বলতো যে এরা আল্লাহর মেয়ে। তা আল্লাহ কয় তোমরা তো নিজেরাই মেয়ের পছন্দ করো না, জিন্দা দাফন করে ফেলাও। আর ফেরেশতা করে আল্লাহ মেয়ে বলো, অথচ আল্লাহর কোন সন্তান নেই, মেয়েও নেই, ছেলেও নেই। না ভাই? আল্লাহ তাআলার পুত পবিত্র, এটা আল্লাহ তাআলা বয়ান করছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে পবিত্র, এটা আমি আর আপনি বললে পবিত্র না, না বললো, কিন্তু বললে আমার আপনার ফায়দা হবে। কেন? আল্লাহ বলবেন বান্দা বললে তো আমি পবিত্র না। তাহলে বোঝা গেছে হ্যাঁ কেন বলে আমাদের? আমার প্রয়োজন না, বান্দার প্রয়োজন। তখন আমার আপনার পবিত্র হওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা যখন আমি আর আপনি পবিত্রতার বয়ান করি, তো আল্লাহ তাআলা আমার আপনার দিলকে পবিত্র করে দেন। তো বেশি বেশি সুবহানাল্লাহ পড়বো তোমরা ইনশাআল্লাহ। নবীজি দাওয়াত দিতেছে সবাইকে। কিছু লোক আসছে, আইসা নবীজি চাচার কাছে বলতেছে, এরে একটু না করেন না, আমার বিরুদ্ধে কথা বলে, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে। তো আবু তালেব, জনাব আবু তালেব সাহেব উনি বলতেছেন ঠিক আছে আমি একটু কথা বলে দেখি। তো নবীর সাথে কথা বলছে। তো নবীজি বলতেছে আমি কি এমন বিষয় বলবো না যে বিষয়টা মানলে সারা দুনিয়া থেকে মানবো? আরে এটা তো দরকার, সারা দুনিয়ার ব্যাপারে আমরা নেতা হয়ে যাবো। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বলছে সেটা গেছে। হ্যাঁ
এত খোদা মানতেছি, সব খোদা বাদ দিয়ে এক খোদা, আর এত খোদা মানতে তো কাম হয় না। এক খোদা মানলে কাজ না হবে, মানুষের ধারণা কি গেছে, কি বলে খোদা একজন না দুইজন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো একটা ইজতিহাদি বিষয় মানে গবেষণার বিষয়ে ওদের একটু ভুল হয়ে গেছে। গোনা না, গোনা আর ভুল কিনা এক না, গোনা এক জিনিস আর ভুল। তো ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। তো যেই পরীক্ষা করছে, পরীক্ষার ভিতরে উনি বুঝা বলেছে যে আমার কি হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। কিন্তু ওনার ভুলটা কি হয়েছে এটা কোরআনে নাই। তাহলে এখন মানুষ যাদের কাজ নাই তারা কি করবো, বসে বসে বাইর করবে, বুঝলি কি ভুল করছে বাইর করে, কি ভুল করছে এটা তো কয় নাই। তাহলে যারা এটার পিছনে লাগবো বোঝা গেছে দরকার ছাড়া কাজে লেগে গেছে, এই কাজটা ঠিক হবে না। যতটুকু বলা হয় ততটুকুর ভিতরেই থাকা ভালো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক